কসম করে আমি বলি, ওগো নবী আপনি কান্না করবেন না। শেষ রাতের আমার আল্লাহ কসম কেন খেয়েছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর বুকে যখন অর্ধরাত হয়ে যায়, অন্ধকার যখন রাত হয়ে যায়, এই অন্ধকার রাতে আমার আল্লাহ আসমানে থেকে নেমে এসে প্রথম আসমানে মানুষগুলোকে সুন্দর করে ডাকতে থাকে। এই মানুষগুলোকে সুন্দর করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের কার কি দরকার আছে, কার কি প্রয়োজন রয়েছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়েছি। যখন আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে এসে ডাকতে থাকে, তখন মানুষেরা নামাজের ভেতরে লিপ্ত হয় না, মানুষেরা ঘুমের ভেতরে লিপ্ত থাকে। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদের মতো কার সম্পদের প্রয়োজন, কার টাকা পয়সার প্রয়োজন, কার দুনিয়ার বুকে অর্থের প্রয়োজন, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য এসেছি। এরকম ভাবে আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে আসেন এবং মানুষদেরকে শেষ রাতে সুন্দর করে ডাকাডাকি করেন। এই রাতের আমার আল্লাহ কসম খেয়েছেন, ডাকতে বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, আমি কঠিন রাতের কসম খাইলাম। ওগো নবী আপনাকে আমি পরিত্যাগ করি নাই, আপনাকে আমি ছেড়ে দেই নাই, আপনাকে আমি বাদ দেই নাই, আপনার উপরে ওহী নাজিল করা আমি বন্ধ করেছি। এর কারণ হচ্ছে, ও নবী আপনাকে বেশি বেশি যদি ওহী নাজিল করা হয়, আপনার উপরে বেশি বেশি যদি কোরআনের আয়াতকে নাজিল করা হয়, তাহলে আপনি এর ভার সহ্য করতে পারবেন না, এর কষ্টগুলি আপনি সহ্য করতে পারবেন না। এই কারণে আপনার উপরে ওহী বন্ধ করা হয়েছে। ও নবী আপনি কান্না করবেন না। এরপরে কাফেররা যখন বিশ্ব নবীকে ডাকতে বললেন, ও মুহাম্মদ কি হয়েছে, তোমার আল্লাহ কি তোমার উপরে ওহী নাজিল করা বন্ধ করেছে? আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবার সূরা ইয়াসিন নাজিল করেছে। সূরা ইয়াসিন আমার আল্লাহ সুন্দর করে নাজিল করে সবাইকে জানিয়ে দিলেন। মুহাম্মদকে ডাকতে বললেন, ওগো মুহাম্মদ আপনি পৃথিবীর সব মানুষগুলোকে বলে দেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও নবী আপনি সবাইকে বলে দেন, সবাইকে জানিয়ে দিতে থাকেন, ইয়াসিন এই হরফগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়, যার কোনো অর্থ নাই, ইয়াসিন কোনো অর্থ নাই, তোহা কোনো অর্থ নাই, আইন সিন মিম প্রত্যেকটা সূরার শুরুতে যেই যেই জায়গায় আমার আল্লাহ ইয়াসিন শব্দগুলি ব্যবহার করেছেন, এই শব্দগুলোকে শব্দ হরফুল মুকাত্তাআত বলা হয়। এই শব্দগুলির কখনো অর্থ পাওয়া যায় না। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআনুল কারীমের কসম আমি আল্লাহ খাইলাম। ও নবী যারা আপনাকে মিথ্যা নবী বলেছে, যারা আপনাকে নিয়ে কটূক্তি করেছে, যারা আপনাকে নবী হিসাবে মানে নাই, ও নবী আপনি তাদেরকে বলে দেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। নবীকে আমার আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, ওগো নবী ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি তো পৃথিবীর বুকে এমন একজন নবী, আপনাকে দুনিয়ার বুকে এমন একজন নবী হিসেবে পাঠানো হয়েছে। আপনি সিরাতুল মুস্তাকিম, সর্বদাই সঠিক রাস্তার উপরে রয়েছেন। যারা বলে আপনি দুনিয়ার বুকে ফিতনা ছড়াচ্ছেন, কালিমার দাওয়াতগুলো দিচ্ছেন, তাদেরকে সুন্দর করে জানায় দেন, অচিরে একটা মহামারী আসবে। এই মহামারীতে যত বড় বড় কাফের মুশরিক রয়েছে, সমস্ত কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ একেবারে সুন্দর করে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার বলে।
নবীজি আমার যখন কান্না করে, এ যুবক ভাই কথাগুলো ভালো করে বুঝবেন, আমার আল্লাহ কেমন নবী দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যেই নবী জন্মগ্রহণ করার পরে নবী আমার জন্মগ্রহণ করবে, আসমান থেকে 4 জন মহিলা বিশ্ব নবীর আম্মার কাছে এসে গিয়েছে। নবীজির আম্মাকে ডাক দিয়ে বলে, ওগো আম্মা জান, আপনি পৃথিবীর বুকে সবচাইতে বড় একজন নবীকে জন্ম দিবেন, সবচাইতে বড় ব্যক্তিকে দুনিয়ার বুকে জন্ম আপনি দিবেন। এমন বড় ব্যক্তি দুনিয়ার বুকে আসবে, এমন সময় আমার আল্লাহ আপনাকে সেফটির জন্য মানুষ আসমান থেকে পাঠাবে না, এটা কখনো হইতে পারে না। আমার আল্লাহ আমাদেরকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছে, আমরা 4 জন মহিলা আপনাকে দেখার জন্য এসেছি। এই 4 জন মহিলার ভেতর থেকে একজনের নাম ছিল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বরে আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন এই 4টা মহিলাকে সুন্দর করে বলে দেওয়া হয়েছে, তোমরা যাও মুহাম্মদের আম্মার কাছে চলে যাও, পৃথিবীর বুকে এমন একজন নবী আসবে যাকে পৃথিবীর সমস্ত মানুষেরা সর্দার হিসাবে মানবে। পৃথিবীর সমস্ত কিছু সর্দার বানিয়ে আমার আল্লাহ সুন্দর করে নবীকে দুনিয়ার বুকে পাঠালেন। আম্মা জান বলেন, আমি ঘরের ভেতরে শুয়ে রয়েছিলাম, আমার মুহাম্মদ যখন সুন্দর করে জন্মগ্রহণ করেছে, আমি মুহাম্মদের আম্মা, আমাকে ডাক দেওয়া হয়েছে, ওগো আম্মা জান উঠে তাড়াতাড়ি দেখেন আপনার সন্তান জন্মগ্রহণ করেছে। আমি আমার সন্তানের দিকে সুন্দর করে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম আমার সন্তান নিজের বাম হাত দ্বারা নিজের লজ্জাস্থানকে ঢেকে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এমন একজন রাসূল আমাদের সামনে এসেছে, যেই নবী জন্মগ্রহণ করার পর থেকে নিজের লজ্জাস্থান কখনো দেখায় নাই, নিজের লজ্জাস্থান পৃথিবীর মানুষগুলোকে দেখায় নাই। আমার নবী নিজের লজ্জাস্থানগুলোকে সুন্দর করে ঢেকে রেখেছেন। আম্মা জান বলেন, নবী যখন দুনিয়ার বুকে এসেছে, এই নবী দুনিয়ার বুকে আসার পরে আবু লাহাব এমন খুশি হয়ে গিয়েছে। আবু লাহাব বলে, আমি খুশিতে আমার সুয়াইবিয়া গোলামকে আজাদ করে দিয়েছি, আমার আল্লাহ আমলটাকে এত কবুল করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওই যে আবু লাহাব যাকে তোমরা দেখো, যার কথা কোরআনুল কারীমের ভেতরে বর্ণনা করা হয়েছে, আমার আল্লাহ তাকে জাহান্নামের কঠিন শাস্তির ভিতরে রেখেছে, কিন্তু একদিন তাকে জাহান্নামের আগুন শাস্তি দেওয়া হয় না, একদিন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। সমস্ত মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনটা কোন দিন? মুহাম্মদ নবী ডাক দিয়ে বললেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আমি বিশ্ব নবী যেই দিন হীরা গুহার ভেতরে ছিলাম, আল্লাহর আসমান থেকে উহি যখন আমার উপরে নাজিল করা হয়েছে, সেই দিনে নামটাও ছিল সোমবার। আমি মুহাম্মদ মক্কা থেকে মদিনা যেদিন হজ করেছি, সেই দিনের নাম ছিল সোমবার। আবার আমাদের নবী যেদিন ইন্তেকাল করেছে, সেই দিনের নামও ছিল সোমবার। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবী আমার বলেন, এই সোমবার দিনে রোজা রাখা সুন্নাত, যেই ব্যক্তি এই সুন্নাতের আমল করবে, সোমবার দিন একদিন করে রোজা যারা থাকবে, নবী আমার সুন্দর করে বলে দেন, এই একদিন রোজা থাকার বিনিময়ে তাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। আরশে আজিমের উপরে এমন একটা তখতা রয়েছে, এই তখতা থেকে আওয়াজ আসবে, ওই ব্যক্তি বিশ্ব নবীর উপরে সুন্নার আমল করেছে, টুপির আমল করেছে, দাড়ির আমল করেছে, জুব্বার আমলগুলি করেছে, সোমবার দিন রোজা থেকেছে, এই একটা আমলের বিনিময়ে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, এই সুন্নার বিনিময়ে বিশ্ব নবীর সুপারিশে তাকে জান্নাত দান করা হবে। আল্লাহু আকবার।
শুধু একটা সুন্নাহ যদি কোনো ব্যক্তি প্রত্যেক সোমবার দিন রোজা থাকতে পারে, নবী আমার বলেন আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতের ভিতরে পাঠায় দেব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে সোমবার দিন রোজা থাকার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? বিশ্বনবী আমার আরো বলেন সোমবার দিনে বিশ্বনবীর জন্য রোজা থাকা সুন্নাত, এটা নবীজি আমার আমল করেছেন। এইবার বিশ্বনবী বলেন আমার যে চাচা রয়েছে আবুল আহাব, যার সম্পর্কে আয়াত নাজিল করা হয়েছে, আমার আল্লাহ সূরাতুল আহাব নাজিল করেছেন। বিশ্বনবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলে, মানুষ তোমরা কি জানো আমার আল্লাহ কালেমা নাজিল করেছেন, এই কালিমার উপরে যেই ব্যক্তি আমল করতে পারবে, এই কালিমার উপরে যেই ব্যক্তি আমল করতে পারবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। ওই জায়গার ভেতরে আবুল আহাব উপস্থিত ছিল, উতবা উপস্থিত ছিল, সাইবা ছিল। আবুল আহাব বলেন যখন মুহাম্মদ এই কথাগুলো বলতেছিল, আমি মুহাম্মদের কথার ভেতরে বাম হাতকে ঢুকায়া কথা নষ্ট করে দিয়েছি। মাহফিলের ভেতরে আমি আবুল আহাব বাধা দিয়েছি। বিশ্বনবী আর কথা বলতে পারে নাই। নবী আমার বলেন যখন আবুল আহাব কষ্ট আমাকে দিল, আমার আল্লাহ বললেন হে আবুল আহাব তুমি শুনে নাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাত লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলে আবুল আহাব বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে, এই আবুল আহাব ধ্বংস হয়ে যাবে, এর দুই হাতকে ধ্বংস করে দেওয়া হবে। যে ব্যক্তি মুহাম্মদের কথায় বাধা দেয় এই ব্যক্তি কখনো জান্নাতে থাকতে পারবে? জবান খুলে বলেন পারবে? এই ব্যক্তি কখনো জান্নাতে থাকতে পারবে না। আবুল আহাব সম্পর্কে বিশ্বনবী আমার বলেছেন এই আবুল আহাবকে জাহান্নামের একদিন আযাবকে বন্ধ করে দেওয়া হয়, বাদবাকি যত দিন আযাব রয়েছে আবুল আহাবকে শাস্তি দেওয়া হয়, শুধু একদিন আবুল আহাবের আযাবকে বন্ধ করা হয়, আর সেই দিনের নাম হচ্ছে সোমবার দিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সোমবার দিন বিশ্বনবী আমার জন্মগ্রহণ করেছেন, এই সোমবার দিন বিশ্বনবী আমার ইন্তেকাল করেছেন। বিশ্বনবী আমার বলেন এই সোমবার দিনের এমন ফজিলত, আবুল আহাব এই সোমবার দিন আমার জন্ম সম্পর্কে খুশি হয়েছে, এই কারণে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আবুল আহাবের কবরে আযাবকে প্রত্যেক সোমবার দিন বন্ধ রাখে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তো আমাদেরকে বিশ্বনবী আমার যে সুন্নাহগুলি দিয়ে গিয়েছেন আমরা সকলে এই সুন্নাহগুলির উপরে আমল করব। সকলেই বলি আমিন, আরো জবান খুলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ছোট মানুষ, আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন এবং খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি বিভিন্ন জায়গায় এরকম ছোটখাটো